হাসনুহানা, এটা কিন্তু অনেক সময় হাসনা হেনাও থাকে, ওই জন্য শুধু হাসনুহানা তো এই জন্য আমি হাসনুহানা গেছি, মানে হাসনা হেনা এটাও আপনি পড়তে পারেন। হাসনুহানা জুডো ক্যারাটে শিখে সুনামির ভয়ে রিকশায় করে প্যাগোডায় যায়। হাসনুহানা জুডো ক্যারাটে শিখে সুনামির ভয়ে রিকশায় করে প্যাগোডায় যায়। রিকশায় করে প্যাগোডায় যায়, এগুলো সব কি? এগুলো সব হচ্ছে জাপানি শব্দ। ওকে, এগুলো সব হচ্ছে জাপানি শব্দ। ওকে, এরপর হচ্ছে ইংরেজি শব্দ। এটা আপনাকে আমার মনে হয় পড়ানো লাগবে না, মানে এই জিনিসটা আমার মনে হয় আপনি ওয়ার্ড দেখলে একবার রিডিং করে বুঝতে পারবেন। দেখেন, অফিস কে কাট, সরি কোট, তারপর হচ্ছে মানে ক্লাস, ক্যালেন্ডার, গ্লাস, চপ, চেয়ার, পেন, নোট, ডায়েরি, টেলিভিশন, কামান, তারপর হচ্ছে টেবিল, টিন, দিনেমার, জ্যাম, জস, পেন্সিল, প্যান্ট, প্লেন, ফিল্ম, তারপর হচ্ছে ফ্যাশন, ফুটবল, ফটোগ্রাফি, ফটোস্টেট, বার্গার, লাগেজ, লাইব্রেরি, রোড, মেম্বার মিটিং, মাস্টার, বাল্ব, বাক্স, ব্যাগ, বল, শেয়ার, স্কুল, হ্যান্ডবল, হাসপাতাল, রোস্ট, এইগুলো ইংরেজি শব্দ। এখন ইংরেজি শব্দ লিখতে গেলে আমি পুরো ডিকশনারি পড়ে লেখা যাবে, এই জন্য আসলে ওইভাবে লিখি নাই, জাস্ট এখানে কয়েকটা শব্দ যেগুলো প্রিভিয়াস কোশ্চেনে আসতে দেখা গেছে বা বিভিন্ন বইতে পাওয়া যায় সেই হিসেবে দিয়ে দিচ্ছি। দ্যাটস ইট। বুঝতে পারছেন? এই শব্দের শেষ নাই, অনেক আছে। ওকে, এরপর গেল ইংরেজি। এরপর গুজরাটি শব্দ। গুজরাটি শব্দ কি আছে দেখেন? খাদি আর হরতাল। গুজরাটি শব্দ কি আছে? খাদি আর হরতাল। গ্রিক শব্দ কি আছে? দুইটা শব্দ আছে, কেন্দ্র আর দাম। গ্রিক শব্দ দুইটা, কেন্দ্র আর দাম, গ্রিক শব্দ দুইটা। এরপর চীনা শব্দ। চীনা শব্দ কি আছে? চীনা শব্দ হচ্ছে চা, সাপ্পান, লিচু। চা, সাপ্পান, লিচু। তো মনে রাখবেন, লিচু এটা হচ্ছে চীনা, কিন্তু লুচি এটা হচ্ছে তদ্ভব। লিচু চীনা, কিন্তু লুচি তদ্ভব। কনসেপ্ট ক্লিয়ার? এবারে মায়ানমারের শব্দ ছিল এটা হচ্ছে ফুঙ্গি। মায়ানমারের শব্দ হচ্ছে ফুঙ্গি। মনে রাখবেন, আগে কিন্তু ছিল দুইটা, লুঙ্গি, ফুঙ্গি। লুঙ্গি শব্দটাকে আমরা কিন্তু ফার্সির মধ্যে দেখাইছি, মনে আছে? ওই যে কুর্তি আর লুঙ্গি পরে, কুর্তা আর লুঙ্গি পরে আসছিল। আচ্ছা, তাহলে ফুঙ্গি। আচ্ছা, এরপর দেখেন জার্মানি শব্দ। জার্মানি শব্দ হচ্ছে নাৎসি আর কিন্ডারগার্টেন। ছোট বাচ্চাদের যে কিন্ডারগার্টেন শব্দ হচ্ছে জার্মানি, আর নাৎসি হিটলারের যে বাহিনী, নাৎসি বাহিনী, যেটাকে ইংরেজিতে আমরা বলি নাজি। সো এটা হচ্ছে জার্মান শব্দ, জার্মান শব্দ। ঠিক আছে? ওকে, এরপর কি আছে? ইতালি শব্দ। ইতালি শব্দ হচ্ছে মাফিয়া, জেব্রা, ম্যাজেন্টা। মাফিয়া, জেব্রা, ম্যাজেন্টা। ওকে, ম্যাজেন্টা কালার যেটা কি, মাফিয়া, জেব্রা এবং ম্যাজেন্টা, এটা হচ্ছে ইতালি শব্দ। এরপর দেখেন মালয় বা মালয়েশিয়া শব্দ। মালয়েশিয়া শব্দ হচ্ছে কাকাতু আর কিরিচ। কাকাতু আর কিরিচ, এটা হচ্ছে মালয়েশিয়া শব্দ, কাকাতু আর কিরিচ। এরপর হচ্ছে ওলন্দাজ শব্দ। ইস্কাপন, হরতন, রুইতন। ইস্কাপন, হরতন, রুইতন। ইস্কাপন, হরতন, রুইতন। ইস্কাপন মানে ইস্কা, মানে পান পাতা যেটা। হরতন মানে হার্ট, ঠিক আছে? আর রুইতন মানে হচ্ছে এই যে ডাইস যেটা, মানে কার্ডের, এটা হচ্ছে তাসের কার্ডের নাম, ঠিক আছে? রুইতন হচ্ছে এটা, হরতন মানে হচ্ছে যে হার্ট, হরতন মানে কি হার্ট। আর ইস্কাপন মানে কি? ইস্কাপন মানে হচ্ছে ওই যে পান পাতা যেটা, মানে এরকম যেটা, ঠিক আছে? এরকম যেটা ইস্কাপন। ওকে, তো ইস্কাপন, হরতন, রুইতন, এই তিনটা হচ্ছে ওলন্দাজ শব্দ। তো মনে রাখবেন টেক্কা, এটা কিন্তু আমরা কিন্তু আগে টেক্কা শব্দটাকে ওলন্দাজ শব্দ ভাবতাম, কিন্তু টেক্কা শব্দ কিন্তু দেশি শব্দ। টেক্কা শব্দ কিন্তু দেশি শব্দ, টেক্কা আমাদের শব্দ দেশি শব্দ। আর তুরুপ, তুরুপ হচ্ছে পর্তুগিজ শব্দ। তুরুপ হচ্ছে কি? পর্তুগিজ শব্দ। তুরুপ হচ্ছে পর্তুগিজ শব্দ। তাহলে ইস্কাপন, টেক্কা, তুরুপ, হরতন, রুইতন, আগে আমরা একসাথে পাঁচটাকে ওলন্দাজ বলতাম, কিন্তু আধুনিক বাংলা অনুসারে টেক্কা হচ্ছে দেশি আর তুরুপ হচ্ছে পর্তুগিজ, আর ইস্কাপন, হরতন, রুইতন, এই তিনটা হচ্ছে ওলন্দাজ শব্দ। কনসেপ্ট ক্লিয়ার? এই তিনটা হচ্ছে ওলন্দাজ শব্দ। ওকে, ফাইন। তাহলে এই পর্যন্ত আমরা ক্লিয়ার করলাম। এরপর আসেন, স্যার রংপুর থেকে বলছি, আপনার ক্লাসগুলো খুব মিস করি। আচ্ছা, অনিফারিয়া, রংপুরে কিন্তু আমরা 24, মানে আমি 24, 25, 26, 27 4 দিন থাকবো, ইনশাআল্লাহ দেখা হবে। আমি বিস্তারিত জানাবো, ফেসবুকে পোস্ট দিব, পুরো প্ল্যান পোস্ট দিব। 24, 25, 26, 27 4 দিনে বিস্তারিত প্ল্যান পোস্ট করবো পরে। আচ্ছা, আসেন আমরা তাহলে এরপরে চলে যাই। এটা হচ্ছে স্প্যানিশ শব্দ। স্প্যানিশ শব্দ কি আছে? স্প্যানিশ শব্দ হচ্ছে ডেঙ্গু আর হারিকেন। স্প্যানিশ শব্দ হচ্ছে ডেঙ্গু আর হারিকেন। আচ্ছা, রঙের নাম, এটা থেকে মাঝে মাঝে পরীক্ষা প্রশ্ন আসে। রঙের নাম একটু খেয়াল করেন। রঙের নাম হচ্ছে বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধান অনুসারে রঙের নামের উৎসগুলো সাজানো হলো। রঙের নামের উৎসগুলো খেয়াল করেন। নীল, ধূসর, হলুদ, এই তিনটা হচ্ছে সংস্কৃত। নীল, ধূসর, হলুদ, এই তিনটা হচ্ছে সংস্কৃত। নীল, ধূসর, হলুদ। সাদা, গোলাপি, লাল, সবুজ, আসমানি, বাদামি, সফেদ, এগুলো হচ্ছে ফার্সি শব্দ। আবার বলছি, সাদা, গোলাপি, লাল, সবুজ, আসমানি, বাদামি, সেটা কি? সেটা হচ্ছে সফেদ। এগুলো কি? এগুলো হচ্ছে ফার্সি শব্দ। তো এখন কথা হচ্ছে ভাই, এই যে এতগুলো ফার্সি শব্দ, সাদা, গোলাপি, লাল, সবুজ, আসমানি, বাদামি, সফেদ, এগুলো সব কি? ফার্সি শব্দ। এখন এত শব্দ কি আমরা রাখবো? এই মানে এত কম কি আমরা রাখবো? এখানে ট্রিক্স আছে। আবাল, সবুজ, গোস্বা করে, এটা মনে রাখতে পারেন। আবাল, এটা মনে রাখতে পারেন। আবাল, সবুজ, গোস্বা করে। আবাল, সবুজ, গোস্বা করে। আবাল, সবুজ, গোস্বা করে। এই দেখেন, আতে কি? আতে হচ্ছে এই যে আসমানি। আতে হচ্ছে কি? আসমানি। বাতে কি? বাদামি। সতে কি? সরি, লতে কি? লতে হচ্ছে লাল। তারপরে কি? সতে কি? সবুজ। বুতে, বুতে কি? সরি, সমস্ত পড়ে আছে। সবুজ। দেন হচ্ছে গোস্বা। গোতে কি? গোতে গোলাপি। দেন এরপর হচ্ছে সতে কি? সতে হচ্ছে সফেদ। আর সাথে কি? সাথে হচ্ছে সাগর, মানে সাদা। সাথে হচ্ছে সাদা। তাহলে আবাল, সবুজ, গোস্বা করে। তাহলে দেখেন, এই যে 1, 2, 3, এটা পড়ে মিলে 1, 4, 5, 6, 7, এখানে 7টা আছে। 1, 2, 3, 4, 5, 6, 7। সো আবাল, সবুজ, গোস্বা করে। দ্যাটস ইট। এখানের মধ্যে যা আছে সব ফার্সি। আবাল, সবুজ, গোস্বা করে। বুঝতে পারছেন? আবাল, সবুজ, গোস্বা করে। ওকে, আচ্ছা, এরপর দেখেন, এরপরে কালো, বেগুনি, খয়েরি, ছাই, সোনালী, রূপালী, এগুলো হচ্ছে বাংলা শব্দ, তদ্ভব শব্দ। কালো, বেগুনি, খয়েরি, ছাই, সোনালী, রূপালী। কালো, বেগুনি, খয়েরি, ছাই, সোনালী, রূপালী, এগুলো সব কি? এগুলো হচ্ছে বাংলা শব্দ বা তদ্ভব শব্দ। কমলা, এটা দেশি শব্দ। কমলা হচ্ছে কি শব্দ? কমলা হচ্ছে দেশি শব্দ। চকলেট, চকলেট কালার যেটা আমরা বলি চকলেট, এটা হচ্ছে ফরাসি শব্দ। চকলেট কি শব্দ? ফরাসি শব্দ। যদিও ব্যবহারিক বাংলা অভিধান অনুসারে এটা মেক্সিকান, মানে আমাদের পুরাতন যে অভিধান, ব্যবহারিক বাংলা অভিধান, সেই অনুযায়ী বা আমাদের ক্লাস 9, 10 যে ব্যাকরণ, সেই ব্যাকরণ অনুযায়ী এটা হচ্ছে মেক্সিকান শব্দ। কিন্তু আমরা যদি আধুনিক বাংলা অভিধান চিন্তা করি, তাহলে চকলেট হচ্ছে ফরাসি শব্দ। বুঝতে পারছেন? চকলেট হচ্ছে ফরাসি শব্দ। ওকে, আচ্ছা, এরপর আসেন, এরপর পয়েন্ট আসি আমরা। এরপর হচ্ছে ম্যাজেন্টা। ম্যাজেন্টা ইতালি শব্দ। এটা ইতালির মধ্যে একটু দেখাইছি, এটা ইতালির মধ্যে এমনি দেখাইছি, ইতালি শব্দ। এরপর দেখেন জোড় কলম শব্দ। জোড় কলম শব্দের দরকার নেই আমাদের আপাতত। আচ্ছা, এরপর দেখেন গুরুত্বপূর্ণ হচ্ছে মিশ্র শব্দ। এখন মিশ্র শব্দগুলো, এখন এটার জন্য আপনার কি করতে হবে? আপনি মিশ্র শব্দগুলো বারবার প্র্যাকটিস করবেন, এটা একটা ওয়ে আছে। আরেকটা ওয়ে হচ্ছে আপনি যদি আলাদা আলাদা শব্দগুলো ফাইন্ড আউট করতে পারেন। যেমন এই যে রাজা বাদশা, এখন রাজা বাদশা কি? তৎসম ফার্সি। এখন দেখেন বাদশা শব্দটা আমরা কিন্তু ফার্সি গল্পের মধ্যে একটু পড়ছি। ওই যে বাদশার দরবারে নালিশ করলো, তাহলে বাদশা কোন শব্দ? ফার্সি। এখন রাজা শব্দটা তৎসম শব্দ। কেন মনে রাখবেন? র আছে, তাহলে র, রি, র, স, এগুলো থেকে সাধারণত তৎসম শব্দ হয়। তাহলে ব্যাপারটা দেখেন, তাহলে এটা হচ্ছে তৎসম শব্দ। সংস্কৃত মানে রাজ বা সম্রাট, ঠিক আছে? এখান থেকে আসছে রাজা, তো এখান থেকে আসছে এই জন্য তৎসম শব্দ। তো তৎসম বিধায়, তাহলে তৎসম আর ফার্সি। এখন এটা কিন্তু মনে রাখার জন্য কি করতে হবে? আলাদা আলাদা শব্দগুলো কি জানতে হবে। এটা যদি জানতে ইজিলি জিনিসটা করতে হবে। তাহলে কি? এই দেখেন দাওয়াখানা, খানা হচ্ছে সাধারণত ফার্সি হয়, ঠিক আছে? যেমন কি, যেমন মনে করবে যে কারখানা, কারখানা থেকে শুনছি খানা কি? ফার্সি। বুঝলাম না? তাহলে দেখেন এই যে খানা কি? ফার্সি, ঠিক আছে? তারপর দাওয়া কি? দাওয়া হচ্ছে আরবি, দাওয়া মানে ওষুধ, ঠিক আছে? তারপর হচ্ছে শ্রমিক মালিক, তাহলে শ্রমিক কি? শ্রমিক হচ্ছে তৎসম। কেমনে বুঝলাম? রফাল আছে, রফাল থাকলে তৎসম। আবার মালিক হচ্ছে কি? মালিক, ইয়া মালিকু, আরবি শব্দ, ঠিক আছে? ওকে ভাই, খ্রিস্টাব্দ, খ্রিস্টাব্দ হচ্ছে ইংরেজি প্লাস তৎসম, অর্থাৎ খ্রিস্ট এটা হচ্ছে ইংরেজি ক্রাইস্ট শব্দ থেকে আসছে, আর মানে অব্দ শব্দ হচ্ছে তৎসম শব্দ, খ্রিস্টাব্দ। এরপর হচ্ছে ডাক্তারখানা, খানা হচ্ছে ফার্সি, আগের মতো, ডাক্তার হচ্ছে ইংরেজি ডক্টর। আচ্ছা, হেড মৌলবী, হেড মৌলবী খেয়াল করেন,
হেড মৌলবী হচ্ছে হেড হচ্ছে ইংরেজি শব্দ, এটা সবাই জানেন, হেড ইংরেজি শব্দ। আর মৌলবী শব্দটা আধুনিক বাংলা অভিধান অনুসারে আরবি, কিন্তু আগে আমাদের বইতে কিন্তু হেড মৌলবী দেওয়া ছিল বাংলা প্লাস ফার্সি, অর্থাৎ 19 যে পুরাতন বাংলা ব্যাকরণ বই সেই অনুসারে এটা দেওয়া ছিল বাংলা প্লাস ফার্সি, কিন্তু আধুনিক বাংলা অভিধানে এটা দেওয়া আছে ইংরেজি প্লাস আরবি। এই জন্য আধুনিক বাংলা অভিধান অনুসারে দাগানো উত্তম। যদি এটা না থাকে তাহলে বাংলা প্লাস ফার্সি পুরাতন বাংলা ব্যাকরণ অনুসারে দাগাতে পারেন। কনসেপ্ট কি ক্লিয়ার? আশা করি বুঝছেন। ওকে ফাইন। আপনার অন্বেষণ বুকটা আমার কাছে আছে, আমি ওয়েস্ট বেঙ্গল থেকে ক্লাস করছি। ওকে, ওয়েস্ট বেঙ্গল থেকে ক্লাস করছেন, আমার অন্বেষণ বই আছে। ওকে, ভেরি গুড স্যার। দিনাজপুরে কি আপনার বই পাওয়া যাবে স্যার প্লিজ? মিথুন রায় বলছে ভাই এখন আপনি আপাতত মানে আপনি কিসের জন্য প্রস্তুতি নিচ্ছেন? আপনি যদি জব ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে এখন আপাতত আপনি জব বই পাবেন না, জব বই বিসিএস এর পরে নতুন সংস্করণ পাবেন অন্বেষণের। আর যদি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী হয়ে থাকেন তাহলে এখন বই নেওয়ার প্রয়োজন নাই, কারণ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীদের জন্য হচ্ছে নতুন বই আমি সংস্করণ আনবো ইন্টার পরীক্ষার পরে, আপাতত বই নেওয়ার দরকার নেই। ওকে ফাইন। আচ্ছা, তো এভাবে করে আপনি জিনিসটা করতে পারেন যে আইনজীবী, খেয়াল করেন আইন কি, আইন ফার্সি, ওই যে আইন দরকার হচ্ছে নালিশ, আইন কি ফার্সি, আর জীবী কি, জীবিত তৎসমূহ, ঠিক আছে। হাফ হাতা, হাফ কি, হাফ ইংরেজি শব্দ, আর হাতা হচ্ছে তদ্ভব শব্দ, হাত থেকে উৎপন্ন হয়েছে হস্ত, হস্ত থেকে হত্ত, হত্ত থেকে হাত, তাহলে কি হস্ত হচ্ছে তৎসমূহ, হাত হচ্ছে তদ্ভব, তাহলে হাত হচ্ছে কি তদ্ভব, তাহলে হাফ থেকে ইংরেজি তদ্ভব। এখন দেখেন জিনিসগুলো যদি খারাপ বস্তু করে ভুলে যাবেন, খারাপ বস্তু করে ভুলে যাবেন, কিন্তু বেসিক ক্লিয়ার করে যদি শেখার চেষ্টা করেন আস্তে আস্তে জিনিসটা মনে থাকবে। বুঝতে পারছেন জিনিসটা? ওকে, প্রথম একটু কষ্ট হবে, বাট মনে থাকবে। সবাই কালি কলম, এখন দেখেন কালি হচ্ছে বাংলা, কলম হচ্ছে আরবি। কেন আরবি শব্দের মধ্যে পড়লাম না যে দোয়াত কলম দিয়ে মানুষের হিসাব নিকাশে হিসাব রাখবে, মানে হাসরের ময়দানের দিন, আরবি শব্দের মধ্যে পড়লাম এটা, তাহলে কলম কি, কলম হচ্ছে আরবি, আর কালি হচ্ছে কি বাংলা শব্দ। কনসেপ্ট ক্লিয়ার? গুরুগিরি, গুরু হচ্ছে তৎসমূহ আর গিরি হচ্ছে ফার্সি, ঠিক আছে। সো এগুলো হচ্ছে মিশ্র শব্দ। মিশ্র শব্দগুলো এভাবে পড়বেন। বিশেষভাবে লক্ষণীয় যে শব্দগুলো পরিবর্তন হয়েছে, পুরো 4টা এখানে দেওয়া আছে। দেখেন এই যে প্রদত্ত শব্দ, নবম দশম শ্রেণীর ব্যাকরণ বই আর আধুনিক বাংলা অভিধান, যেমন চাহিদা শব্দটা আগে আমরা পাঞ্জাবির মধ্যে পড়তাম, কিন্তু বর্তমানে এটা আধুনিক বাংলা অনুসারে তদ্ভব। দেন আইন শব্দটা আগে আমরা আরবির মধ্যে পড়তাম, আমাদের ক্লাস 9 10 এর ব্যাকরণ বইতেও এটা আরবির মধ্যে দেওয়া আছে, বাট আধুনিক বাংলা অনুসারে আইন শব্দটা ফার্সি। চিনি শব্দটা আগে আমরা চীনা শব্দের মধ্যে পড়তাম, চিনি, কিন্তু আধুনিক বাংলা অনুসারে চিনি শব্দটা তদ্ভব। টেক্কা শব্দটা ওলন্দাজ শব্দের মধ্যে আমরা পড়তাম, বাট শব্দটা দেশি। তুরুপ শব্দটা ওলন্দাজ পড়তাম, শব্দটা পর্তুগিজ বর্তমানে। কার্তুজ আমরা আগে ফরাসি পড়তাম, বর্তমানে পর্তুগিজ শব্দ। এবার বেগম শব্দটা আমাদের ক্লাস 9 এর ব্যাকরণ বইতে ফার্সির মধ্যে দেওয়া আছে, বর্তমানে আধুনিক বাংলা অনুসারে শব্দটা তুর্কি। দেন হচ্ছে তারিখ শব্দটা আমাদের ক্লাস 9 এর ব্যাকরণ বইতে ফার্সি দেওয়া আছে, আধুনিক বাংলা অনুসারে আরবি। আদমি আমাদের ক্লাস 9 এর ব্যাকরণ বইতে ফার্সি দেওয়া আছে, আধুনিক বাংলা অনুসারে আরবি। দেন কুলা, গঞ্জ, চোঙ্গা, ঢেকি এগুলো সব দেশি দেওয়া আছে ক্লাস 9 এর ব্যাকরণ বইতে। এগুলো বর্তমানে কুলা তদ্ভব, গঞ্জ ফার্সি, চোঙ্গা হিন্দি, ঢেকি হিন্দি। দেন হচ্ছে দারোগা ক্লাস 9 এর ব্যাকরণ বইতে তুর্কি দেওয়া আছে, বর্তমানে আধুনিক বাংলা অনুসারে ফার্সি। বারান্দা ক্লাস 9 এর ব্যাকরণ বইতে বা প্রথম ব্যবহারিক বাংলা অভিধানের পর্তুগিজ পাওয়া যায়, বর্তমানে ফার্সি। এবং বারান্দা কিন্তু ফার্সির গল্পের মধ্যে আমরা বলছিলাম যে দফতরের বারান্দায় বসে কাজ করে। এবার দেখেন মার্কা পর্তুগিজ শব্দ হিসেবে দেওয়া আছে, বর্তমানে ইংরেজি। চৌহদ্দি এই যে ফার্সি প্লাস আরবি দেওয়া আছে, বাংলা প্লাস ফার্সি হিসেবে বর্তমানে আধুনিক বাংলা অভিধানে দেওয়া আছে। সো চৌহদ্দি পরীক্ষার প্রশ্ন আসলে যে চৌহদ্দি কোন শব্দ, বাংলা প্লাস ফার্সি দেখানো উত্তম। অপশনে যদি বাংলা প্লাস ফার্সি না থাকে সেক্ষেত্রে ফার্সি প্লাস আরবি থাকবে। অর্থাৎ আপনাকে এই ক্ষেত্রে দুটোই মাথায় রাখতে হবে। কথা বুঝতে পারছেন? ওকে, এই পর্যন্ত ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার? এই পর্যন্ত সবাই ক্লিয়ার? একটু জানান আমাকে, একটু জানান আমাকে এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা। সকল ইংরেজি শব্দগুলো অপরিবর্তিত, তারপর দিছি কেন? ফার্সি দেখাইছি, এটা